একটি ভূমি যেখানে অসংখ্য নবীদের পদচিহ্ন লেগে আছে, একটি শহর যার দিকে একদিন মুসলমানরা নামাজে মুখ ফিরিয়ে দাঁড়াত, একটি অঞ্চল যার ভবিষ্যৎ সম্পর্কে আগেই বলে গেছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিলিস্তিন শুধু একটি দেশের নাম নয়, এটা ঈমানের পরীক্ষা, ইতিহাসের সাক্ষী এবং ভবিষ্যতের এক গভীর রহস্য। আজ আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন নিয়ে কি ভবিষ্যৎবাণী করে গেছেন, কেন বাইতুল মুকাদ্দাস কিয়ামত পর্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ সময়ে এই ভূমিতে কি ঘটতে যাচ্ছে। ফিলিস্তিন ইসলামের প্রথম কিবলা। ইসলামের ইতিহাসে এমন কোনো স্থান নেই যার মর্যাদা ফিলিস্তিনের মতো বহুমাত্রিক। বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের প্রথম কিবলা। প্রায় ১৬-১৭ মাস মুসলমানরা নামাজ পড়েছেন এই কিবলার দিকে মুখ করে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছান এবং সেখান থেকে ৭ আসমানে আরোহণ করেন। এই যাত্রার এক অনন্য দৃশ্য ছিল বাইতুল মুকাদ্দাসে সকল নবীর ইমামতি। আজকের ফিলিস্তিন একসময় ছিল শাম অঞ্চলের অংশ। শাম অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন। এই অঞ্চল নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে কথা বলেছেন। তিনি বলেন, শাম হল ঈমানদারদের আশ্রয়স্থল। এটা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয়, বরং শেষ সময়ে ইসলামী ভূরাজনীতির মানচিত্র। হাদিসে স্পষ্টভাবে এসেছে বাইতুল মুকাদ্দাস হল বিজয়ীদের ভূমি, অর্থাৎ আজ যাই ঘটুক, দুঃখ, কষ্ট, ধৈর্য সব কিছুর পর চূড়ান্ত ফলাফল হবে ন্যায়ের বিজয়। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মুসলমানরা একটি সম্প্রদায়ের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। তারা আত্মগোপন করবে, কিন্তু পাথর ও গাছ সত্য প্রকাশ করবে। এই হাদিসের উদ্দেশ্য কোনো বিদ্বেষ নয়, বরং এটি একটি ঐতিহাসিক বাস্তবতার পূর্বাভাস। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের ওপর অটল থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, তারা কোথায় থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তারা থাকবে বাইতুল মুকাদ্দাস ও তার আশপাশে। এই একটি বাক্যই প্রমাণ করে ফিলিস্তিন কিয়ামত পর্যন্ত ইসলামের প্রাণকেন্দ্র। হাদিসে এসেছে, বিরোধিতা হবে, চাপ আসবে, কষ্ট আসবে, কিন্তু আল্লাহর সাহায্য তাদের সাথে থাকবে। এটা সামরিক শক্তির কথা নয়, এটা ঈমানি শক্তির কথা। হজরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহাযুদ্ধের সময় মুসলমানদের ছাউনি হবে গোতা, যা দামেস্কের কাছে অবস্থিত। এর মানে শেষ সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এই অঞ্চল ঘিরেই আবর্তিত হবে। সবচেয়ে বিস্ময়কর ভবিষ্যৎবাণী হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইসাল্লাম আসমান থেকে অবতরণ করবেন দামেস্কের শুভ্র মিনারের কাছে। তারপর বাবে লুদ নামক স্থানে দাজ্জালের অবসান ঘটবে। এই হাদিসগুলো আমাদের শেখায়, হতাশা নয়, নিরাশা নয়, বরং ধৈর্য, ঈমান এবং ন্যায়ের ওপর অটল থাকা। ফিলিস্তিন কোনো হারানো অধ্যায় নয়, এটা আল্লাহর পরিকল্পনার অংশ। আজ ফিলিস্তিন কাঁদে, কিন্তু ইতিহাস সাক্ষী, নবীদের ভূমি কখনো পরাজিত হয় না। আজ অন্ধকার ঘন, কিন্তু ফজরের আলো আসবেই, কারণ যে ভূমির কথা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সেই ভূমিকে আল্লাহ কখনো একা ছেড়ে দেন না।